চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সম্প্রতি কলকাতায় শ্রাবণী সেন মিউজিক একাডেমির বার্ষিক অনুষ্ঠান উৎসব আমন্ত্রণে অনুষ্ঠিত হয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্তকে সম্মাননা জ্ঞাপন করেন ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন। সেই বিভা মাসিকে আজকে আমরা এখানে পেয়েছি আমাদের মধ্যে, তাকে আমাদের প্রণাম জানাই। তিনি আরও অনেক অনেক বছর তার আয়ু হোক। রবীন্দ্রনাথের ভাবনায় উৎসবের গান পরিবেশিত হয়। এর জন্য শিল্পী বিভা সেনগুপ্ত জানালেন, শুধু একটু গুরুদেবের গান টান করি এই পর্যন্তই, তাও সব গুরুদেবকে জানার জন্য যে যে বিদ্যা দরকার কিছু করতে পারিনি, কারণ আমি আমার জন্ম ত্রিপুরা আগরতলাতে, ওখানে রবীন্দ্রসঙ্গীতের কোনো প্রচলন ছিল না, রবীন্দ্রনাথের গান সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণাই ছিল না। শুধু বাড়িতে বাবা রাবেন্দিক নাকি রবীন্দ্র আলোচনা করতেন, রবীন্দ্র সাহিত্য পাঠ করতেন, রবীন্দ্রনাথের গান সম্বন্ধে ভীষণভাবে আপ্লুত ছিল। ব্রাহ্ম সমাজে যেতেন, ওই সমস্ত গান এসে আমাকে জিজ্ঞেস করতেন, কী রে জানিস এই গানটা? আমার কোনো উৎসাহই ছিল না, কারণ রবীন্দ্রনাথকে রাতের গানের সময় তো আমি কোনোদিন শুনিনি, ওখানে কোনো প্রচলন ছিল না। দুঃখের বিষয়, গুরুদেব 4-5 বার আগরতলায় গেছেন, কিন্তু রবীন্দ্রনাথের গানের কোনো প্রচলনই ছিল না। আমি অবশ্যই পরে একদম যখন এখানে এসে আমি রবীন্দ্রনাথের গান পেলাম, আমি গিয়ে বলতাম, কেন রবীন্দ্রনাথের গান আগরতলায় আপনারা প্রচলন করলেন? আমরা তো ছোট। বলে, বিভা, এখানে কোনো ট্রেনার ছিল না, এটা তো কোনো যুক্তি না। ট্রেনার তো শান্তিনিকেতন থেকে একজনকে ট্রেনিং দিয়ে এসে গানটা চরণ করা উচিত ছিল। আমি বললাম, বলে হ্যাঁ তুমি বলতে পারো। আচ্ছা, আগু পিছিয়ে হচ্ছে আমার কথা। প্রথমে আমার সুমিত্রাজি মুখটা ভেসে আসছেন, উনি আমাকে, আমি ওনার কাছে ডাইরেক্ট গান শিখতে যাইনি, কিন্তু একটা হৃদ্যতাতে ছিল অসম্ভব। উনি কেন আমাকে এত ভালোবাসতেন আমি জানি না। ফোনটা ধরলে কে বলছো? বিভা। হ্যাঁ, আপনার খবর নিচ্ছেন আমরা, ঠিক আছে। আর আজকে যেই ইন্দ্রাণী বলল যে এত বড় একটা জনতা, এটা তো শ্রাবণীকে প্রশংসা করতে হয়। অচলায়তন নাটকের নির্বাচিত অংশ। এই নাটকের দর্শন নিয়ে রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন, অনুষ্ঠানে রবীন্দ্রনাট্য অচলায়তন পরিবেশিত হয়। পাখি পিঞ্জরের বাহিরে যাইবার জন্য ব্যাকুল হইতেছে, ইহা কাব্যের কথা, কিন্তু পিঞ্জরের নিন্দা করিয়া খাঁচাওয়ালার প্রতি খোঁচা দেওয়া হইতেছে, এমনভাবে সুর করিয়াও হয়তো পড়া যাইতে পারে। মুক্তির জন্য পাখির কাতরতাকে ব্যক্ত করিতে হইলে খাঁচার কথাটা একেবারেই বাদ দিলে চলে না। পাখির বেদনাকে সত্য করিয়া দেখাইতে হইলে খাঁচার বদ্ধতা ও কঠিনতাকে পরিস্ফুট করিতেই হয়।
ধর্মকে প্রকাশ করিবার জন্য, গতি দিবার জন্যই আচারের সৃষ্টি। আচারই ধর্ম নহে। বাহ্যিকতায় অন্তরের ক্ষুধা মেটে না, এবং নিরর্থক অনুষ্ঠান মুক্তির পথ নহে, তাহা বন্ধন। সেই সমস্ত কৃত্রিম বন্ধন জাল হইতে মানুষ আপনাকে উদ্ধার করিয়া ভক্তির সজীবতা ও সরসতা লাভের জন্য ব্যাকুল হইয়া উঠে। অচলায়তনে আমার সেই বেদনা প্রকাশ পাইয়াছে। শুধু বেদনা নয়, আশাও আছে। ইতিহাসে সর্বত্রই কৃত্রিমতার জাল যখন জটিলতম দৃঢ়তম হইয়াছে, তখনই গুরু আসিয়া তাহা ছেদন করিয়াছেন। আমাদের গুরুও আসিতেছেন। কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সম্ভবন, ও গো তাই জাগাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। ঘোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। ঘোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহার আজ ভাঙাইল রে, ও তার ঘুম ভাঙাইল রে। কঠিন লোহা কঠিন ঘুমেছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইল রে। ক্যামেরা চলছে। মধ্য কলকাতার একটি আর্ট গ্যালারিতে সদ্য সম্পন্ন হল 4 জন শিল্পীর চিত্র প্রদর্শনী দ্য সেক্রেড বন্ড। ক্যানভাসের ওপর মানুষ, প্রকৃতি এবং আধ্যাত্মিক বিশ্বাসের এ ছিল এক শান্ত ও উজ্জ্বল প্রকাশ। দেবাশিস দাসের ছবিতে দেখা গেল মানুষ, দেবতা ও প্রাণী জগতের মধ্যে এক আধ্যাত্মিক সম্পর্ক। দীপঙ্কর চন্দর আঁকা ঘাটের ধারে সেই চেনা মন্দিরের স্থাপত্য আমাদের পুরাকালের কাশীকে মনে করায়।
বেলি সরকারের ওয়াটার কালারে ধরা দিয়েছে প্রকৃতির স্নিগ্ধ রূপ। প্রদীপ কুমার রক্ষিতের নৌকা এবং তন্ত্রের জ্যামিতিক ফর্মে ফুটে উঠেছে জীবনের বিমূর্ত এক ছন্দ। গ্যালারির তরফ থেকে ভাস্বতী গুপ্ত বললেন, এখানে 4 জন আর্টিস্ট, দেবাশিস দাস, তারপরে বেলি সরকার, প্রদীপ কুমার রক্ষিত, দীপঙ্কর চন্দ, তাদের নিজস্ব ভাবনা এখানে এর মধ্যে তুলে ধরেছে। কেউ মিক্স মিডিয়ার ওপরে রয়েছে, কেউ অ্যাক্রিলিকের ওপরে তাদের কাজ রয়েছে, কেউ ওয়াটার কালারের উপর রয়েছে। ক্যামেরা চলছে